সিরিয়ার ভূখণ্ডে ২৫০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম এই কথা জানিয়েছে। বলা হয়েছে, ইসরায়েলের বিমান বাহিনীর ইতিহাসে এটা সিরিয়ায় অন্যতম বড় হামলার ঘটনা। সিরিয়ায় ২৪ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ও দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর এই হামলা চালানো হয়েছে। রাষ্ট্রনিয়ন্ত্রিত ইসরায়েলি আর্মির রেডিও সূত্রের নাম গোপন রেখে জানায়, সিরিয়ার ভূখণ্ডে ২৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সূত্রটি জানিয়েছে, বাশার আল আসাদের সামরিক বাহিনীর ঘাঁটি, কয়েক ডজন যুদ্ধবিমান, ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, উৎপাদন ক্ষেত্র, ওয়্যারহাউস এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিল। বিদ্রোহী যোদ্ধাদের মাত্র ১২ দিনের অভিযানে গত রোববার বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। বাবা হাফিজ আল আসাদ ও ছেলে বাশার আল আসাদ মিলে টানা ৫৩ বছর সিরিয়া শাসন করেছেন। সিরিয়া থেকে ব্যক্তিগত উড়োজাহাজে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার আল আসাদ। তাকে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। পরিবারের সদস্যসহ তিনি এখন মস্কোয় অবস্থান করছেন। এদিকে বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার কৃতিত্ব দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার সিরিয়া ইসরায়েল সীমান্ত পরিদর্শনে গিয়ে নেতানিয়াহু বলেন, আসাদ সরকারের প্রধান সমর্থক ইরান ও হিজবুল্লাহর উপর আমরা যে আঘাত হেনেছি এর প্রত্যক্ষ ফলাফল এটি। এর আগে গোলান মালভূমির বাফার জোনের সাময়িক নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘোষণা দিয়েছেন। ১৯৭৪ সালে সিরিয়ার সঙ্গে ইসরায়েলের যে সমঝোতা চুক্তি হয়েছিল তাতে সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি বিপর্যয়কর হয়ে উঠেছে বলে ঘোষণা দেন তিনি। নেতানিয়াহু বলেন, গোলান মালভূমিতে ইসরায়েল অধিকৃত এলাকা থেকে বাফার জোনে এবং আশপাশের কমান্ডিং অবস্থানগুলোতে ঢোকার জন্য তিনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। ইসরায়েল নিজেদের সীমান্তে কোনো শত্রু বাহিনীকে অবস্থান নিতে দেবে না বলেও জানান তিনি। যুক্তরাজ্য ভিত্তিক একটি যুদ্ধ বিষয়ক পর্যবেক্ষক সংস্থা বলেছে, শনিবার সিরিয়ার সেনারা কুনাইত্রা প্রদেশে তাদের অবস্থানগুলো থেকে সরে যায়। কুনাইত্রা প্রদেশের অংশবিশেষ ওই বাফার জোনের ভেতরে পড়েছে। রোববার ৫টি সিরীয় গ্রামের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়িতে অবস্থান করতে বলেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়া এবং দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর গোলান মালভূমির বাফার জোনে এমন পদক্ষেপ নিল ইসরায়েল। দামেস্কের প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে একটি পাথুরে মালভূমি গোলান। ১৯৬৭ সালে ৬ দিনের যুদ্ধের শেষ ধাপে গোলান মালভূমি দখলে নেয় ইসরায়েল। ১৯৮১ সালে তারা এটিকে একতরফাভাবে নিজেদের অংশ বলে ঘোষণা করে। তবে ইসরায়েলের এ পদক্ষেপ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি, যদিও ২০১৯ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে এটিকে ইসরায়েলের বলে স্বীকৃতি দিয়েছে।